হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা আপওয়ার্কে ইন্টার্নশিপ ব্যাচ শুরু করছি, আমি একটু প্রথমে বলে নেই আসলে আমি কি করতে যাচ্ছি বা আমার প্ল্যানটা কি। আহ, সহজ কথা হচ্ছে, আপনার আপওয়ার্কটা নিয়ে যে আপনি কাজ করছেন বা কাজ শুরু করবেন, এই বিষয়টাতে গত আগামী 2 মাস আমি আপনাকে প্রপারলি গাইড করার চেষ্টা করবো যে কিভাবে একটা বিট করছেন, কেন একটাতে আপনার জবে আপনি হায়ার হলেন না, কিভাবে বিট করলে বা কিভাবে আপনি আপনার প্রোফাইলটা সাজালে বা আদার্স যে বিষয়গুলো থাকে, কিভাবে করলে আপনি একটা জবের জন্য হায়ার হতে পারেন বা আপনার পসিবিলিটি বাড়তে পারে, সেই বিষয়গুলোতে আমি আপনাকে সরাসরি গাইড করবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি একটু আপনার প্রোফাইলটা দেখতে যাচ্ছিলাম। আপনার আপওয়ার্ক তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে নিশ্চয়ই, যেহেতু কোর্সটা কমপ্লিট জি করেছে। ভাইয়া, হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ভাইয়া। ওই যে আমি আসলে তখন কিছু জিনিসে হাত দেই নাই, কারণ আমি চিন্তা করছিলাম যে যদি ইন্টার্ন হয় তাহলে আপনার সাথে সরাসরি একটু ইয়ে করে নেবো আর কি। ওকে, তাহলে শিওর। ভাইয়া আমি দেখাই, আমার কিছু জিনিস আমি একটু কনফিউজ ছিলাম, বা আমার মনে হচ্ছিল এটা পরে করলে হবে এরকম আর কি। ওকে, তাহলে শিওর। আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখান। জি ভাই। ভাইয়া, ওই আমি হ্যাঁ। আসলে হুম, যখন এটা অনেক আগে প্রথম দিকে, তখন আমি কিছুই পারি না, তখন আসলে অ্যাকাউন্টটা করা হয়েছিল আর কি। হুম, তো হুম, হুম, এরপরে হচ্ছে আপনার এখান থেকে করার পরে আমি ইয়ে করেছিলাম। ওই যে আহ, তখন আমি দেখলাম যে আমার এটা হচ্ছে অ্যাভেলেবেল ছিল না। তো ছিল না, তখন আমি আবার ইয়েতে আপনার এখানে ওই যে সাপোর্ট ইয়ে করে অ্যাভেলেবেল করে দিয়েছিলাম। এখন কয়েকদিন আগে দেখি আবারও ইয়ে হয়ে গেছে, আবারও আনএভেলেবল হয়ে গেছে এটা। আচ্ছা, আপনার প্রোফাইল যে লিঙ্কটা আছে, সেই জি। লিঙ্কটা একটু আপনি আমাকে কি বলে, আমাদের যে মিটিং লিঙ্কটা আছে সেই মিটিং এর মেসেজ দেন। আপনার আচ্ছা, প্রোফাইল লিঙ্ক আমাদের ক্লাস যেখানে হচ্ছে গুগল। বুঝছি। আরেকটা হচ্ছে ভাইয়া, আমি ওই ব্যাংকটা ইয়ে করি নাই হচ্ছে আমি পাইনিয়ারটা অ্যাড করেছি, বাট ব্যাংকটা করি নাই হচ্ছে। আপনি ওখানে বলেছিলেন যদি আমাদের এনআইডির সাথে বা আমাদের আম, এখানে আমাদের প্রোফাইলের যে ঠিকানাটা সেটা যদি ব্যাংকের ইয়ে না হয় তাহলে ডিক্লাইন করে দিবে। তো সে কারণ সে আমি একটু কনফিউজ ছিলাম দেখে আমি এখানে এটা অ্যাড করিনি। ওকে, ওকে, ঠিক আছে, আমি এটা নিয়েও কথা বলবো। এটা আপনি ক্লাসের শেষে প্রশ্ন করবেন। আমি আপাতত আপনার প্রোফাইলটা একটু চেক করে নিই। আচ্ছা, আমি একটু আমার ডেস্কটা চেঞ্জ করছি। এই পিসি থেকে আমি দেখতে পাচ্ছি না এটা। একটু দাঁড়ান, আমি আমার মেইন ওয়ার্কিং পিসি থেকে একটু কানেক্ট করি। ভাই, আমি কি স্টপ করে দিব? না, স্ক্রিন শেয়ার অন থাকে। আচ্ছা। ওকে, আমাকে শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনার মিটিং কি বলে, আপনার প্রোফাইল লিংকটা আরেকবার একটু দিবেন। আরেকবার দিব। হুম। দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, তার মানে যেটা আমি ধারণা করছিলাম সেটাই, এবং যেটা আপনি বললেন যে আপনার প্রোফাইলটা এখন প্রাইভেট হয়ে আছে, জি। এটাকে পাবলিক করতে হবে, এটা হচ্ছে না, প্রথম। পাবলিক ভাইয়া, ওই তখন যখন আমি ইয়েতে ওই যে নিচে ইয়ে থাকে না, হুম, 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 ওনাদের সাপোর্টের হুম। মধ্যে ইয়ে করে যখন কিছুদিন আগে গত মাসে, তো তখন আমি ওখানে ইয়ে করেছিলাম, তখন আমাকে আবার পাবলিক করে দিয়েছিল। তো এর মধ্যে আসলে আমার বাচ্চাটা খুব অসুস্থ ছিল, একটু ব্যস্ত ছিলাম, আমি বিট করতে পারি নাই। তখন আমার মেইল আসছিল হচ্ছে 1 মাসের মধ্যে যদি বিট করে কাজ না পাই তাইলে আবার ইয়ে করে দিবে, এরকম নিয়ে আসছিল আর কি। হুম, হুম, হুম। রাইট। তো এখন বিষয়টা আপনার জন্য একটু ডিফিকাল্টি হয়ে গেল, কারণ জি। একবার যেহেতু প্রাইভেট থেকে আপনি পাবলিক করেছিলেন সাপোর্টের কথা বলে, জি এখন ভাই। আরো একবার যদি আপনি এটা করতে যান, আমার মনে হয় না এখন আপনাকে অপরচুনিটি দিবে পাবলিক করার। বাট তারপরেও এখন আমাদের চেষ্টা করতে হবে সেম প্রসেসেই, আর যদি সেটা না হয় জি। তো সেই ক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্সার প্লাসে যেতে হবে। ওই যে আপনি যেটা বলছিলেন, ব্যাচটা যদি আমরা নিই তাহলে অটোমেটিক হয়ে যাবে। ওইটা এক্স্যাক্টলি, ওটার জন্য 14 আপনার 14 পয়েন্ট কত ডলার দিয়ে যেটা কিনতে বলেছিলেন ওই তো সামথিং কোর্সটা। অ্যারাউন্ড $15 মতো লাগবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। $14.99। জি ভাইয়া, ওইটাই করতে হবে। আর তো আপনি কি আবার একটু ট্রাই করেছিলেন? না ভাইয়া, আমি আসলে আর হাত দিতে চাচ্ছিলাম না আপনার সাথে কথা না বলে। ওকে, আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে সাপোর্টে আপনি আরো একবার কথা বলবেন,
এবার আপনি রিজন দেখাবেন যে আপনার প্রোফাইলটা আপনার স্কিলে কিছু ডেভেলপমেন্ট আসছে, সেই বিষয়গুলো আপনি প্রোফাইলে আপডেট করার জন্য একটু সময় নিচ্ছিলেন, এই কারণে আপনি এখনো বিট বা আদার্স যে কাজগুলো থাকে সেগুলো করা হয়নি। আপনি এখন প্রোফাইলটা আপ টু ডেট আছে, এখন আপনি কাজের জন্য রেডি, এইটা এক্সকিউজ হিসেবে দিবেন, তাহলে আমার কাছে মানে ভ্যালিড লাগবে। তার আগে যেহেতু আপনি এইটা এক্সকিউজ হিসেবে দিচ্ছেন, তাহলে আপনার প্রোফাইলে কিছু জিনিস চেঞ্জ করতে হবে ডেফিনেটলি। প্রোফাইলটা রেডি করে নিতে হবে। তারপরে এখন আগে একটু জানতে হবে আপনি এই প্রোফাইলটা গ্রাফিক ডিজাইন জবের জন্য, রাইট? ভাইয়া আমি আসলে তখন ভুল করেছিলাম। আমি এখন চিন্তা করতেছি এই জায়গাটাতে আমি তো যেটা স্পেশালাইজড ওখানে তো আমি ইউএক্স দিতে পারতাম। এখনো পারবেন? হ্যাঁ মানে তখন তো ওই যে আপনার ভিডিও দেখে দেখে মানে গিয়েছি তো তো ওই জন্য তখন এটা মাথায় আসে নাই। তো এখন চিন্তা করতেছি এই জায়গাটা পরে চেঞ্জ করে দিব আর কি। না, ওইটা চেঞ্জ করার দরকার নেই। আপনি গ্রাফিক ডিজাইন, আপনি দুইটা স্পেশালাইজড প্রোফাইল অ্যাড করতে পারবেন। আচ্ছা, এই প্রোফাইলটা কি আপনি আমার কোর্সে চলাকালীনই ক্রিয়েট করেছিলেন, রাইট? আমি এগুলো সব আপনার কোর্সের সময় আবার সব মডিফাই করা হয়েছে, কিন্তু মানে ইয়েটা অ্যাকাউন্টটা আগের। আর এইটা এখানে স্পেশালাইজড প্রোফাইল আপনি ভিডিওতেও বলেছিলেন দুইটা করা যাবে। এখন আমি যখন ভাইয়া আরেকটা করতে যাই তখন এইটা চলে যায়। যেমন এইটাতে হচ্ছে আমি ইয়ে দিয়েছিলাম ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার দিয়েছিলাম। হ্যাঁ, তো ফ্লায়ার যখন দিয়েছি আমি যখন আবার ব্রোশিওর দিতে চাচ্ছিলাম দেখি ফ্লায়ার চলে গিয়ে ব্রোশিওরটা অ্যাড হচ্ছিল, মানে ইয়ে হচ্ছিল না। এটা মনে হয় আমি প্লাসে দিই নাই দেখে নাকি আমি বুঝতে পারতেছি না আসলে ভাইয়া কেন হয়েছে এটা। আমি দুইটাই দিতে চেয়েছিলাম, তখন রেডি করেছিলাম দুইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার প্রোফাইল যেহেতু প্রাইভেট, তো সেই ক্ষেত্রে আসলে বেশ কিছু ইস্যু হতেই পারে, বাট এটা প্রবলেম না, আমরা আরেকবার ট্রাই করলে আরেকবার দিতে পারবো। আই হোপ তখন বোধহয় কোনো একটা প্রবলেম বা কোনো কিছু মিস হয়েছিল, সেই কারণে হয়তো বা হয় নাই। আচ্ছা এবার আচ্ছা আমি দেখতে পাচ্ছি আলিম আসিফ, আপনি মানে এআইএম আসিফ আপনি যুক্ত হয়েছেন, এত লেট কেন আসিফ? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু ওই বাইরে এঙ্গেজ হয়ে গেছিলাম, তো আপনার মেসেজটা পাইছিলাম বাট ঢোকা হয়নি আর কি। আচ্ছা, এত লেট করলে তো হবে না, আমাদের রাইট টাইমে জয়েন করাটা খুবই জরুরি। তাহলে যেটা হবে, আমার ইন থেকেও টাইমের অপচয় হবে না, আপনার ইন থেকে অপচয় হবে না, আমরা একটু এই জিনিসটা মাথায় রাখবো। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি, তার আগে শুরু করে দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাদের টাইমটা আমি একটু বলে দিই। আমরা আসলে এই 2 মাসের ইন্টার্নশিপে কি করব সেটা আমি অলরেডি বলেছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আসিফ আপনি যদি চান সেই ক্ষেত্রে রেকর্ডিংটা আপনি পেয়ে যাবেন, শুরুর দিকে আমি কি বলেছি, বা টাইমের ব্যাপারটা বলা হয়নি। আপনারা এই 2 মাসে টোটাল 8টা ক্লাস পাবেন। এই 8টা ক্লাসে শুরু হবে প্রতি রবিবার রাত 10টায়, এবং এই 8টা ক্লাসে আপনাদের আপওয়ার্ক সংক্রান্ত যত হেল্প দরকার, যা প্রবলেম হবে সবকিছুর সলিউশন আমার ইন থেকে করার চেষ্টা করব। ঠিক আছে? জি ভাই, বুঝতে পেরেছি। আসিফ বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি জি ভাই। ভাই, বুঝতে পেরেছি। তো এই জায়গাটায় আপনাদের আগামী 2 মাস খুব বেশি অ্যাক্টিভ থাকাটা জরুরি, কারণ আপওয়ার্ক মার্কেট প্লেসটা ডে বাই ডে অনেক বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছে এবং অনেক বেশি কি বলে কাজের জন্য উপযোগী হচ্ছে। কেন আমি এটা বলছি কাজের জন্য উপযোগী বলছি, এই কারণে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আপওয়ার্কের সবকিছুই এখন প্রিমিয়াম হয়ে যাচ্ছে, পেইড সিস্টেম হয়ে যাচ্ছে। আর এই পেইড সিস্টেম হওয়ার কারণে যেমনটা আমরা যদি ফাইবারের ক্ষেত্রে দেখি বা freelancer.com এর কথা যদি দেখি, সেখানে অনেকেই একটু কাজ কম জানলেও তারা প্রোফাইল ক্রিয়েট করে ফেলে, মার্কেটে একটা কি বলে অনেক বেশি কম্পিটিশনের একটা জায়গা তৈরি করে ফেলে, যে অনেক ফ্রিল্যান্সার হয়ে গেছে। একটা কন্টেস্টে যদি freelancer.com এর কথা বলি, একটা কন্টেস্টে যদি কেউ জয়েন করতে চায়, দেখা যায় যে সেখানে 1,500-2,000 এন্ট্রি পড়ে যায়। আপনাদের freelancer.com সম্বন্ধে আইডিয়া আছে? হালকা আছে ভাইয়া। আসিফ আপনার? ভাইয়া ওখানে তো করা নেই। জি বলুন ফেরদৌসী। ফাইবারে করছি ভাইয়া, ওখানে কাজ করিনি। আচ্ছা, তো যেটাই বলছিলাম আর কি, অপ্রয়োজনীয় অনেক প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়। এই ক্ষেত্রে যেটা হয়, বায়াররাও চুজ করতে, তাদেরও ডিফিকাল্টিস ফেস করতে হয় যে আসলে কোনটা রাইট ফ্রিল্যান্সার, তা কাকে চুজ করবো। বাট আপওয়ার্কে এই যে কিছু প্রিমিয়াম ব্যাপার স্যাপার চলে আসায় এখন দেখা যাবে যে যারা নন স্কিল পারসন বা যাদের কাজ করার তেমন দক্ষতা নাই, তারা অটোমেটিক মার্কেট প্লেস থেকে ঝরে যাবে। আর এই জন্যই যারা আসলে ডেডিকেটেড পারসন, যাদের স্কিল আছে, তাদের জন্য মার্কেট প্লেসটা ওপেন হয়ে যাওয়ার সুযোগ আছে যদি আপনি রাইট ওয়েতে ট্রাই করেন। তো আই হোপ এই সামনের 2টা মাস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এখানে আমি একটা জিনিস বলবো, আপনারা আমাকে কিভাবে ব্যবহার করতে পারছেন এইটা খুবই ইম্পর্টেন্ট।
একটা জিনিস দেখেন, আমি প্রতি রবিবারেই আসবো, আপনাদের সাথে কথা বলবো। আর এই সময় যদি আপনার কাছে কোনো প্রশ্ন না থাকে, আপনারা যদি ঠিকঠাক প্রশ্ন করতে না পারেন, আপনাদের প্রবলেম গুলো আইডেন্টিফাই করে আমার সাথে শেয়ার করতে না পারেন, তাহলে আলটিমেটলি দেখা যাবে আপনারা কিন্তু কোনো বেনিফিটই পাবেন না। জি আপনি ভাইয়া। বুঝতে পারলাম? আমি শুরুতেই এই জি। জিনিসটা বলে দিলাম। তার মানে আপনাদের ইনভলভ থাকাটা খুব বেশি জরুরি, এবং আমি যখন কোনো কথা বলবো সেটা যদি আপনারা না বোঝেন, যতবার ইচ্ছা প্রশ্ন করেন, এতেও কোনো আপত্তি নাই আমার। ঠিক আছে? আপনারা প্রশ্ন করেন, আমি আপনাদেরকে বোঝাতে বাধ্য, যেহেতু আমি কমিটেড। আপনাদেরকে ইন্টার্নশিপে আমি দক্ষ করে তোলাতে যে কমিটমেন্টটা করেছি, সেই কমিটমেন্টের কারণে আমি আপনাদের অ্যান্সার গুলো দিব। বা যদি প্রশ্ন না করেন এবং লেট করে আসেন, তো সেই ক্ষেত্রে আমারও কিন্তু কি বলে অতটা দায় এখানে নাই, যদি আপনারা অ্যাভেলেবল না থাকেন, তাই না বিষয়টা? জি ভাইয়া। রাইট, কারণ ফ্রিল্যান্স গুরু যে কমিটমেন্টটা করেছে সেই অনুযায়ী তারা আগাচ্ছে। এখন আপনাদের কাছ থেকে কোঅপারেশন দরকার। ওকে ফেরদৌসী, আমি আপনার প্রোফাইলটাতে আগে যাই, আগে এটা কমপ্লিট করে তারপরে আমি আসিফের প্রোফাইলটা দেখবো। ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনটা আরেকবার একটু আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এখানে আরেকটা জিনিস আমি চেঞ্জ করি নাই, সেটা হচ্ছে এই যে ভিডিওটা হচ্ছে আমি যখন প্রথম মানে তখন মানে শিখি আর কি, গ্রাফিক্স অনেক প্রায় মানে প্যান্ডেমিক পিরিয়ডে। তো তখন হচ্ছে ওই মেন্টর বলেছিলেন মানে যে কোনো একটা বিষয়ের উপর এখানে একটা ভিডিও দিতে, আপনার মাধ্যমে, ওইটাকে কি বলে। আচ্ছা। হ্যাঁ, তো তখন আমি ওনাকে বলেছিলাম আমার যত স্কিল আছে সব দিলেই তো ভালো। উনি বলছেন না, একটা সাবজেক্টের উপর দিতে হবে। কিন্তু আপনার ভিডিওতে তো আপনি অন্যভাবে বলেছেন যে প্রথমে আমার একটু ইন্ট্রো দিতে হবে, তারপরে আমি কি কি কাজ পারি, তারপরে এর হচ্ছে আমার কিছু কাজের স্যাম্পল, ওইভাবে সিস্টেমেটিক্যালি দিতে বলেছিলেন আর কি। তো ওইটা আমি করতে পারি নাই। ওইটা বলছিলেন আপনি হয় ওয়ার্ডপ্রেসে অথবা ওইভাবে, তো এই জন্য আমি এই জায়গাটা চেঞ্জ করি নাই। ওকে, আচ্ছা একটু দাঁড়াও, মেসেজ আসছে। আচ্ছা, এইখানে আমি আপনাকে যে মেন্টর বলেছেন তাকে আমি রেসপেক্ট করছি, নো প্রবলেম। আসলে এক একজন এক এক ভাবে চিন্তা করতে পছন্দ করে, তাদের স্টাইল এক এক রকম হয়। বাট জি। এইটা নেসেসারি না যে আপনার একটা স্কিলেই এখানে থাকতে হবে। কারণ আপওয়ার্কে কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে আপনি মাল্টিপল স্কিলে আপনি আপনার প্রোফাইলটা রেডি করতে পারেন। হ্যাঁ, আমি তখন ওনাকে সেটাই বোঝাতে চেয়েছিলাম যে তাইলে আমি কি কি পারি আমি ওগুলোই দেই। উনি বলছেন না, ওরকম দেওয়া যাবে না, একটা বিষয়ের উপর দিতে হবে। তখন আমি শুধু বিজনেস কার্ডই দিয়েছিলাম, উনি বলতেছে বিজনেস কার্ডই দেন। তো ওই জন্য ওইটা তো অনেক আগের কথা, 2 বছর প্রায়। তো এরপরে তো ভাই আপওয়ার্ক নিয়ে আসলে আর ওইভাবে মানে সাহস হয় নাই। তো এখন আপনার ভিডিও দেখেই হচ্ছে বাকিগুলো সব আবার নতুন করে করা হয়েছে আর কি। আর একটা প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হচ্ছে এই যে ক্যাটালগটা, আমি যখন আরেকটা ক্যাটালগ কিভাবে মানে একটার পর একটা ক্যাটালগ গুলা কিভাবে আমি করতে পারবো এখানে? ওকে, নো প্রবলেম, এটাও আমি দেখিয়ে দিব, ওটা সমস্যা নেই। তো প্রথমে আমি ভিডিওটার ব্যাপারে বলি। আমার কাছে যেটা মনে হয়, আপওয়ার্কে জব পাওয়ার জন্য জি। সেকেন্ড যদি কোনো বিষয় থাকে, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার প্রোফাইলে ভিডিও থাকা। দ্বিতীয় কেন বলছি, কারণ হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে আগে তো আপনার প্রোফাইলে ক্লায়েন্টকে আনতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। জি। ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলো, এখন আপনার প্রোফাইলে সুন্দর জব টাইটেল দেয়া আছে, মানে আপনার প্রোফাইলে টাইটেল দেয়া আছে, ডেসক্রিপশন দেয়া আছে, সবকিছু ঠিক আছে, বাট এটা পড়তে কিন্তু এটা টাইম লাগে। বাট লেফট সাইডে যদি ক্লায়েন্ট ইমিডিয়েটলি আপনার ভিডিওটা দেখে, তখন কিন্তু ক্লায়েন্টের জিনিসগুলো পড়বে না, সরাসরি ভিডিওতে চলে যাবে। কারণ ভিডিওতে পড়তে হয় না, খুব কম সময়ের মধ্যে অনেক বেশি মেসেজ পাওয়া যায়। তো ভিডিও থাকাটা জরুরি, এবং অবশ্যই যখন আপনি ভিডিওটা ক্রিয়েট করছেন ওই সময় আমি যেটা প্রেফার করি, আপনি যেন স্ক্রিনের সামনে থাকেন, আপনাকে যেন দেখা যায় স্ক্রিনে। সেটা হতে পারে আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করেন না কেন, একটা প্রেজেন্টেশন টাইপের। আমি আপনার ভিডিওটা যদিও দেখি নাই, আমি দেখতে জাস্ট বিজনেস কার্ডের থাম্বনেইলটা দেখলাম। না ভাইয়া, এটা হচ্ছে শুধু ওই যে ইয়েতে গিয়ে আমি শুধু ছবি একটার পর একটা শুধু আপনার সবগুলা বিজনেস কার্ড। আচ্ছা, এটা ইফেক্টিভ না, এটা ইফেক্টিভ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইফেক্টিভ হচ্ছে এটা যে আপনি আপনার কোনো কাজ দেখালেনই না। ফর এক্সাম্পল, কথার কথা বলছি, একদম ওর্স্ট কেস, মানে ভিডিওর ওর্স্ট কেসটা বলছি, যে আপনি স্ক্রিনে আপনার কোনো কাজ দেখালেন না, কারণ আপনার ভিডিও এডিটিং এর স্কিল নাই, হয়তো আপনি কিভাবে এডিট করতে হয় জিনিসটা আপনার জানা নাই। বাট আপনার কাছে কিন্তু একটা ক্যামেরা আছে, ফোনের ক্যামেরা, সেই ক্যামেরাটা নিয়ে একটু লাইটটা অ্যাডজাস্ট করে, সেটা হতে পারে আপনি আপনার বারান্দায় দাঁড়িয়ে, যদি আপনার রুমে লাইটের সমস্যা থাকে, কারণ লাইট ছাড়া তো দেখা যাবে না ঠিকঠাক, আপনার বারান্দায় দাঁড়িয়ে অথবা ছাদে গিয়ে আপনার ফ্যামিলির কাউকে বললেন যে ক্যামেরাটা ধরেন, আপনি জাস্ট 1 মিনিটের মতো আপনার স্কিল সম্বন্ধে, আপনার দক্ষতা সম্বন্ধে স্মাইলিং একটা ফেস রেখে কথা বলেন। এইটা অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে ক্লায়েন্টের কাছে। কারণ যখন এটা এরকম হয়, যখন আপনি তো নতুন আপওয়ার্কে, তো আপওয়ার্কে আপনি যখন নতুন, আপনার কোনো প্রোফাইল নাই, আপনার কোনো রিভিউ নাই,
আপনার কোনো কি বলে আপনি একদমই বিগেইনার এই জায়গাটা ক্লায়েন্টের চোখে। তো ক্লায়েন্টকে ট্রাস্ট করতে হবে। ক্লায়েন্ট আপনাকে $5 কাজই দিক না কেন, সেই $5 টাকে যে আপনাকে দিবে সেটার জন্য তো ট্রাস্টের জায়গাটা লাগবে। তো ক্লায়েন্ট যখন দেখবে যে ইন্ডিভিজুয়াল পার্সনটাই কথা বলতেছে, সে তার স্কিল সম্বন্ধে বলতেছে এবং সে পুরো বিষয়টা ইংলিশে বলতেছে, তখন কিন্তু ক্লায়েন্টের ভেতর অটোমেটিক একটা কনফিডেন্টের জায়গা তৈরি হয়। এবং আপনি যখন স্মাইলিং ফেসে কথা বলবেন, সেখানেও কিন্তু আপনি যে বলছেন আপনি বিজনেস কার্ড করতে পারেন, ফ্লায়ার করতে পারেন, এই যে কথাগুলো বলছেন, এখানেও কিন্তু একটা কনফিডেন্টের ব্যাপার থাকে, আপনি কনফিডেন্টলি বলছেন কিনা, সেখান থেকেও কিন্তু ক্লায়েন্টের কনভিন্স হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো ভিডিওটা রাখার। এবং এই জায়গাটায় আমি আপনাদেরকে আমি বোধহয় আমাদের কোর্সে এই বিষয়টার গাইডলাইন দিয়েছিলাম আপনাদের, কোন সিকোয়েন্সে কতটুকু করে কথা বলবেন, কোন জায়গাটা কি আসবে, সেই লেয়ারটা মেনটেন করলে, মানে সেই স্ক্রিপ্টটা যদি আপনারা মেনটেন করেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি বেটার হবে যখন কোন একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসছে ভিজিট করার জন্য। কারণ এখন আপওয়ার্কে কিন্তু আগে যেটা হতো যে শুধুমাত্র বিট করলে কাজ পাওয়া যেত, এখন কিন্তু বিষয়টা এরকম না, এখানে আরো অনেক জায়গা ওপেন হয়ে গেছে। আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আমি কিন্তু আপওয়ার্কে যে শুধুমাত্র ফ্রিল্যান্সার তা কিন্তু না, আমি আপওয়ার্কে একজন বায়ারও। তো আমি যেটা করব, আজকে করব না সেটা, আপনাদের এই ইন্টার্নশিপের মধ্যেই যদি সবকিছু অ্যাক্টিভিটি আপনাদের ঠিক থাকে, আমি অ্যাজ এ বায়ার আপনাদেরকে দেখাবো একটা বায়ার যখন কোন একটা ফ্রিল্যান্সারকে হায়ার করছে, সে কিভাবে হায়ার করছে, তার প্রসেসটা কি হয়, সে কি কি দেখতে পায়। কারণ আপনারা নিশ্চয়ই এইটা হয়তো বা না দেখলেও জানেন যে আপনার ড্যাশবোর্ড আপনি যা দেখছেন, বায়ার কিন্তু তা দেখে না। এটা কি আপনাদের জানা আছে আসিফ? জি ভাইয়া, তারা একটু অন্যভাবে দেখে আর কি। এক্স্যাক্টলি, তাদের পুরো ফিচারটাই ডিফারেন্ট থাকে। তো এই বিষয়গুলো আমি দেখাবো, এবং শুধুমাত্র বিট করে যে কাজ পাওয়া যায় বিষয়টা নেসেসারি না, বাট বিট করতে হবে। এই বিট করার পেছনেও আরো কিছু কারণ আছে কেন আমরা বিট করব। বিট শুধুমাত্র কাজ পাওয়ার জন্য করবো না, ঠিক আছে, এখানে এর পেছনেও আরো কিছু কারণ আছে। তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোফাইলটা প্রপারলি রেডি করে নিতে হবে, তারপরে আমরা যাব। তো ফেরদৌসী, আমরা আরেকবার একটু যাই, আমি তো ভিডিও নিয়ে কথা বললাম, এবার আপনার একটু টাইটেলটা নিয়ে কথা বলি। আপনার প্রোফাইল পিকচার যেটা আছে সেটা ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমি ভুল বলবো না, বাট আপনি চেষ্টা করবেন আপনার ফেসটা সেন্টারে রাখার। ঠিক আছে, আপনি যদি দেখেন আপনার ফেসটা কিন্তু এক সাইডে চলে গেছে, রাইট, একটু সেন্টারে রাখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। এরপরে যেটা টাইটেলের ব্যাপারটা আসে, টাইটেলটা আসলে হয় নাই, আপনি যে টাইটেলটা দিয়েছেন গ্রাফিক এন্ড ইউআই ডিজাইনার, এইভাবে জিনিসটা দিলে দেওয়ার দরকার নেই। আপনি এটাকে আরেকটু ইফেক্টিভ করার সুযোগ থাকে। আপনি যদি একটু অন্যদের প্রোফাইল একটু রিসার্চ করেন, এটা কিন্তু করা যায়। এটা কি জানা আছে আপনার? জি, ওই যে আপনি যে বলেছিলেন, আর মানে আইকগনিটিভ থেকে তারপরে যে ইয়েটাতে আর কি, ওইভাবে যাব না ভাইয়া? হ্যাঁ, ওইভাবে যেতে পারেন। আপনি একটু স্ক্রল আপ করেন, স্ক্রল আপ করেন, স্ক্রল আপ মানে একটু উপরের দিকে না না, একদম টপে যান। হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু আপনি সার্চ করতে পারেন। এখান থেকে ট্যালেন্ট থেকে এখান থেকে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনি যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে তাদের প্রোফাইল পাবেন, সেখান থেকে আপনাকে একটা আইডিয়া নিতে হবে। ওটা দিয়েছিলাম প্রথমে, ইউআইএক্স এন্ড প্রিন্ট দিয়েছিলাম, পরে আবার এটা শর্ট করে ফেলছি। আচ্ছা, আপনার সার্ভিস গুলো কি কি আমাকে কি বলতে পারবেন? আমি সাধারণত ভাইয়া প্রিন্ট আইটেমই বেশি করি, তবে ব্যানার ওগুলাও করি, যেমন ফ্লায়ার, ব্রোশিওর, মানে ফাইবারে করেছি হচ্ছে ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ড, তারপরে মানে ইয়েগুলো আর কি। এটা কি এটা এরকম আসছে না, বিজনেস কার্ড, তারপরে কি বলে পোস্ট কার্ড, তারপরে ইমেল, তারপরে হচ্ছে আরো আছে ভাইয়া ওয়েব ব্যানার, তারপরে ল্যান্ডিং পেজ। বুঝতে পারছি। তো এইখানে আপনি যেটা আমাকে বললেন যে ইউআই ইউএক্স এন্ড প্রিন্ট ডিজাইনার, এটা যদি দেন তাহলে যেটা হবে, আপনি আপনার নিশটাকে অনেক ছোট করে ফেললেন। একটা জিনিস দেখেন, আপনাকে কিন্তু ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। হ্যাঁ ভাইয়া, সেই জন্য আবার প্রিন্টটাকে আমি কেটে দিয়েছি। ওকে, তো আপনি প্রিন্টটা না দিয়ে এখানে আপনার যেহেতু ইউআই ইউএক্স কোর্সে আপনিও আছেন, আলিম এআইএম আসিফ আপনিও বোধহয় আছেন ইউআই ইউএক্স কোর্সে, রাইট? জি। ওকে, তাহলে আপনাদের দুজনেরই যেহেতু একটা নতুন স্কিল অ্যাড হতে যাচ্ছে, আপনারা গ্রাফিক ডিজাইন এন্ড ইউআই ইউএক্স ডিজাইন এটা দিতে পারেন, অথবা গ্রাফিক ডিজাইন দিয়ে ওই যে একটা কি বলে দাড়ির মধ্যে একটা দেয় না লম্বা টান, জি জি, ওই যে অবলিকের মতো। অবলিক বলা যাবে না এটাকে, আচ্ছা আমি কি বল আপনাদের মেসেঞ্জারে দিচ্ছি, এই যে এটার মতো একটা টান দিয়ে দিলেন মাঝখানে, তারপরে ইউআই ইউএক্স ডিজাইনার দিলেন।
এখানে না, এখানে দিইনি, ও আচ্ছা, ইয়েতে। আমি আপনাদের মিটিং এ দিয়েছি। রাইট, এরকম একটা টান দিয়ে দিতে পারেন, দিয়ে তারপরে দিলেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এবং এইখানে আরেকটা ব্যাপার বলি, যে গ্রাফিক ডিজাইন এবং ইউআই ইউএক্স ডিজাইন, আসিফ আপনারা কিন্তু এই জিনিসটা হেল্প করবে। মেবি আমি জানি না আপনি কোন স্কিল নিয়ে ইন্টার্নশিপটা করছেন এখন, জি বাট আপনার কাছে আমি আসবো আসিফ। তো এখানে আমি একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যখন আপনার টাইটেলটা চুজ করছেন, জি একটু নিজেকে ফ্রিল্যান্সারের জায়গায় না নিয়ে একটু ক্লায়েন্টের জায়গায় নেওয়ার চেষ্টা করবেন। যে আচ্ছা, একটা ক্লায়েন্ট আমার কাছে যখন আমাকে খুঁজবে, সে কি লিখে খুঁজতে পারে, সম্ভাব্য বিষয়টা কি হতে পারে। এখন ফেরদৌসী, আপনি যেমন অনেকগুলো স্কিলের কথা বললেন, যে আপনি অনেকগুলো সাব স্কিলের সার্ভিস গুলো দিতে পারেন গ্রাফিক ডিজাইনে, তো এর মধ্যেও কিন্তু ফিল্টার করার সুযোগ আছে যে আপনি জি ভাইয়া। কোনটা খুব ভালো পারেন। ঠিক আছে, আবার এই ভালো পারার মধ্যেও আপনাকে ফিল্টার করতে হবে কি দিয়ে, কোনটার মার্কেটে চাহিদা বেশি, কোন ধরনের জবগুলো আসলে সবসময় প্রয়োজন হয়। যেমন একটা স্কিল আপনি বাদ দিয়ে গেছেন, সেটা হচ্ছে অ্যাড ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, যেটা অ্যাডভার্টাইজটা বাদ দিয়ে দিচ্ছি ভাইয়া। রাইট। এই জিনিসটা কিন্তু মার্কেটে এখন অনেক ডিমান্ড, জি কারণ ভাইয়া। আপনি যে কোনো ই কমার্স বিজনেস বলেন, বা ই কমার্স হতে হবে না, সেটা যে কোনো বিজনেসই হোক না কেন, যেগুলো অনলাইন ওরিয়েন্টেড, সেটা প্রমোশন করার জন্য, কিন্তু প্রমোট করার জন্য ওই অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইনটাই প্রয়োজন হয়। ভাইয়া এটা আছে আমার পোর্টফোলিওতে। এক্স্যাক্টলি। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমি একটু আপনার ডেসক্রিপশনটা দেখবো, একটু ডেসক্রিপশনে মোড়ে ক্লিক করেন। ডেসক্রিপশনটা তো ভাই আগে ছিল মনে হয়, কিছু চেঞ্জ করছি। ওকে, একটু আমি পড়ে নিই। না, ঠিক করছি মনে হয়, আপনার ওখান থেকে দেখে। আচ্ছা, আমি আপনার প্রথম লাইনটাই শুধু পড়েছি। জি ভাই। এবার প্রথম লাইনটা আপনি একটু ভুলে যান, কিছুক্ষণের জন্য একটু ভুলে যান যে আপনি আপনি এমনি ব্যক্তিগত লাইফে কি করেন। হাউস ওয়াইফ, রাইট? ভাই আপাতত হাউস ওয়াইফ ভাইয়া। আচ্ছা, মানে তো 1.5 বছর হয় আমি জব ছেড়ে দিয়েছি আর কি। ওকে ওকে, তার মানে আপনি জব করেছেন, তাই তো? হ্যাঁ, স্কুলে ছিলাম ভাইয়া। স্কুলে ছিলেন, ওকে। তো এখানে আমি একটু তাহলে আমি আপনাকে যদি বলি, আপনি যেহেতু হাউস ওয়াইফ হিসেবে এখন আছেন, জি আপনি নিশ্চয়ই হাউস মেড আপনার বাসায় থাকতে পারে, মেবি, আমি এটা জিজ্ঞেস করছি না। তো আপনি যখন একটা মেডকে নিচ্ছেন, সে যদি তার কাছে আপনি কি অ্যাপ্রোচ আশা করেন, এইটা একটু আপনি নিজে থেকে চিন্তা করবেন। এবার আমি একটু আপনার লাইনটা নিয়ে একটু কথা বলি। যেমন আপনি এখানে বলছেন, আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক এন্ড ইউআই ডিজাইনার, ডিজাইন ইজ মাই প্যাশন, আই টার্ন মাই প্যাশন ফর এ প্রফেশন, দ্যাট ইজ হোয়াই আই লাভ টু ডিজাইন। একটা জিনিস দেখেন, এইখানে আপনি যে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথাই আত্মকেন্দ্রিক কথা। আমি কি আত্মকেন্দ্রিক বলতে বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাইয়া। একটা জিনিস দেখেন, ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট যেন রিলেট করতে পারে বিষয়গুলো। মানে ওই যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের উপর ভিত্তি করে আমি এই কাজটা করতে আগ্রহী, এই টাইপের কিছু লিখতে হবে তো। অনেকটা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে, আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার দেশকে কতটুকু ভালোবাসেন, কথার কথা যদি বলা হয়, তো নর্মালি কিন্তু সবাই কি অ্যান্সার দেয়, যে আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের জন্য জীবন দিতে পারি, এই ধরনের কথাবার্তা কিন্তু বলে, মানে কমন টার্মস যেগুলো থাকে। একটা জিনিস দেখেন, একটা নতুন যে কাউকেই যখন আপনি ইন্টারভিউ করতে যাবেন, যে মাত্র গ্রাজুয়েট হয়ে বের হয়েছে, তাকে যদি ইন্টারভিউ করেন, বা যে 10 বছরের এক্সপিরিয়েন্স, তাকে যদি আপনি ইন্টারভিউ করেন, এই দুজনের মধ্যে বেসিক পার্থক্যটাই হচ্ছে ওই নিউবিটা, সে জাস্ট ওই রিটেন কথাবার্তা, যেগুলো মুখস্থ কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো বলে। আর ওই 10 বছরের এক্সপিরিয়েন্স পার্সনটা তার লাইফে যে জিনিসগুলো ঘটেছে, বা তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর বেস করে কথা বলে। আমি কি আসলে খুব কঠিন করে ফেলছি নাকি? না না, ঠিক আছে ভাই, বুঝছি। জি জি। তো এই জায়গাটায় আমরা এইভাবে আত্মকেন্দ্রিক কথা বললে, এগুলো আসলে কমন, এই কথাগুলো সবাই বলে। আমাদের একটু ইউনিক হতে হবে, একটু ডিফারেন্ট ভাবে। দেখেন, আপনি যে কথাগুলো বলেছেন, এই কথাটাই কিন্তু আপনি যদি একটু মার্কেটিং সেন্সটা কাজে লাগিয়ে একটু ডিফারেন্ট ভাবে লেখার চেষ্টা করেন, দেখবেন এই কথাগুলো একটু শুনতে ভালো লাগবে। আই হোপ আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তা না হলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যদি না বুঝে থাকেন। এরপরে যে লাইনটা আছে, ইউ জাস্ট নিড টু ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট, অর টু ইউর ইমাজিনেশন। ওকে, আপনার ডেসক্রিপশনটাতে প্রবলেম আছে, ডেসক্রিপশনটা নিয়ে একটু কাজ করতে হবে। আপনি যেটা করবেন, এই উইক চলাকালীনই, আপনাদের আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, আপনি 5টা বেস্ট ডেসক্রিপশন আপনি রিসার্চ করে বের করবেন। আপওয়ার্ক থেকে 5টা, ফাইবার থেকে 5টা, ঠিক আছে? এবং এইটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, সেই গ্রুপটাতে পোস্ট করবেন, মানে সাবমিট করবেন, আমি সেটা দেখবো।
যে আপনি কোনগুলোকে রাইট বলছেন, ঠিক আছে? জি তারপরে আমি আপনাকে প্রয়োজন হলে শর্ট একটা কল করে হোক বা যেভাবে হোক আমি আপনাকে গাইড করবো, কারণ ডেসক্রিপশনটা রেডি করতে হবে প্রপারলি। আমার কাছে মনে হচ্ছে এই ডেসক্রিপশনটাতে অনেক লুপহোল আছে, এটাকে আরো বেটার করা পসিবল। তাহলে ভাই পাঁচটা ওগুলা কালেক্ট করে ওখানে দিব, মানে ওই পাঁচটা থেকে ইয়ে করে বাছাই করে আমি লিখবো, এই তো না সেটা নাকি আমি লিখে আপনি আপনাকে? বাছাইটা করে দেন। আমি আগে একটু এইটা বুঝতে যাচ্ছি যে ডেসক্রিপশন, বেটার ডেসক্রিপশন কোনটা, এইটা আপনি আসলে বুঝতে পারছেন তো? আচ্ছা তো আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি যদি আপনাকে গাইড করতে যাই না তাহলে না সেটা ঠিক আছে, কপি হয়ে যাবে, জি ভাই কারণ আমি চাচ্ছি আপনার ব্রেনটাকে ব্যবহার করতে, না রাইট? ঠিক আছে, জি ভাইয়া। ওকে গ্রেট। আচ্ছা তাহলে আমরা একটু নিচের দিকে নামি, নিচে যাই। ওকে, আপনার পোর্টফোলিও গুলো ভালো লাগছে, মানে তিনটাই আছে না? না আর আমি ভাইয়া আরো দিতাম, আমি ওই যে আপনার সাথে মানে ইন্টার্নের সুযোগ পেলে এরপরে আর একটু গাইডলাইন নিয়ে দিব, ওই জন্য আর দেয়া হয়নি। ওকে ওকে ঠিক আছে। তো আমাদের পোর্টফোলিও নিয়েও কাজ করতে হবে। পোর্টফোলিও গুলো পোর্টফোলিও ঠিক আছে, প্রেজেন্টেশন ভুল নাই, প্রেজেন্টেশন ঠিক আছে, বাট আরো কিছু জিনিসপত্র লাগবে। আচ্ছা আমি আপনার স্কিল গুলো দেখে নেই। ব্রোশিয়ার, ফ্লায়ার, বিজনেস কার্ড। আসলে বিজনেস কার্ডের ডিমান্ড খুবই কম, এটার না কাজ আমরা জি ভাই এমনি দিয়ে রেখেছি আর কি। নো প্রবলেম। বুক কভার, বুক, লাইন ড্রয়িং। লাইন ড্রয়িং বলতে কি মিন করছে? লাইন আর্ট ভাইয়া, মানে স্কেচ করতে পারেন আপনি? লাইন আর্ট ওই যে একটানে যেটা করে, বা পেন্সিল আর্ট যেটা করে এটা কি করা যায়, করতে পারেন আপনি? ওইটা করি ভাই। ওকে গ্রেট। আচ্ছা তো ফিগমা। ভাই আমি এখানে আসলে ওই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, টি শার্ট করি, কিন্তু আমি অত কিছু লিখি নাই। যেমন আমার ক্রিয়েটিভ ফেব্রিকাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আর টি শার্ট দিয়ে, তো এরকম অনেক কিছু ভাই এখানে লিখি নাই এমনি। টি শার্ট স্কিলটা আছে, জি টি শার্ট অনেক বেটার একটা স্কিল। ব্যাকগ্রাউন্ডও করি, ব্যাকগ্রাউন্ড ডিজাইনও করি। রাইট, এই টি শার্টটা অনেক ভালো একটা স্কিল। তো এখানে আপনার নিউজ লেটারটার প্রয়োজন নাই, তারপরে এখানে বিজনেস কার্ড এটারও প্রয়োজন নাই। জি এখানে আপনি টোটাল 15টা দিতে পারবেন, 15টার উপরে কিন্তু দেওয়ার সুযোগ নাই, যেহেতু আপনি যদি ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন না, তার মানে এখানে বিজনেস কার্ড রাখাটার কোনো প্রয়োজনই নাই। কারণ আচ্ছা বিজনেস কার্ড প্রয়োজন হয় যারা লোগো ডিজাইন করে। তখন ক্লায়েন্টরা বলে যাচ্ছে তুমি লোগো করতেছো, তাহলে আমাকে 2-3টে স্টেশনে দিতে হবে। তখন আসলে বিজনেস কার্ড, লেটার হেড এগুলো চলে আসে। বাট সিঙ্গেল বিজনেস কার্ড, লেটার হেড এটা আসলে এখন ওইভাবে কেউ করাতে চায় না, করালেও ওই $5-10 বেশি তারা স্পেন্ড করতে রাজি হয় না বিষয়গুলো। এটা তাহলে আসলে ভাইয়া এটা তো ইয়ে নাই ভাইয়া, ওই যে মানে এটা এডিট করার অপশন তো মনে হয় আবার প্রথম হ্যাঁ, এটা এডিট করার অপশন আছে, এটা এডিট করার অপশন আছে। এটা আচ্ছা আমি একটু নিচে দেখে নিই, তারপরে আপনি একটু নোট রাখেন, এটা আমি দেখিয়ে দেবো। এবার হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগের থাম্বনেইল ঠিক নাই, এইরকম থাম্বনেইলে হবে না। আপনি কি লিখেছেন, এটা যেহেতু আপনি লিখেছেন আপনি বলতে পারবেন। আসিফ, ওনার থাম্বনেইলে উনি কি লিখেছে আপনি বলতে পারবেন? হ্যাঁ এই জায়গাটা ভুল লিখছি। হ্যাঁ এই অবস্থায় পড়া যাচ্ছে না আর কি। এক্স্যাক্টলি। ইনফোগ্রাফিক ম্যাগাজিন, এটা ওই যে ভার্টিকাল লিখছে ওটা বোঝা যাচ্ছে, বাট আর কিছু বোঝা যাচ্ছে না। আর কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, এটা একটা কোনটা প্রবলেম। ভাইয়া? ভাইয়া কোনটা বুঝি নাই, এই আপনার পাশেরটা? থাম্বনেইলের কথা, এক্স্যাক্টলি থাম্বনেইলের কথা বলছি। আপনার প্রজেক্ট ক্যাটালগের থাম্বনেইলটা ঠিক না। টাইটেলটা আমার কাছে ঠিকঠাক লাগছে, টাইটেলটা ঠিকঠাক লাগছে, বাট আপনার থাম্বনেইলটা ঠিক নাই। আচ্ছা প্রজেক্ট ক্যাটালগ নিয়ে আমরা পরে কথা বলবো, এটা এখন নেসেসারি না। আচ্ছা এরপর সার্টিফিকেট অ্যাড করেছেন। আচ্ছা আচ্ছা আপনি এই বিজনেসটা কি বলে এদের কাছ থেকে গ্রাফিক ডিজাইনটা শিখেছিলেন, রাইট? কাদের কাছ করে ট্রাস্ট? হ্যাঁ রাইট। আপনার মেন্টর কে ছিল? আনিকা আপু। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। ওকে স্ক্রল ডাউন করেন। আদার এক্সপিরিয়েন্স, ওয়েবসাইট এন্ড অ্যাপ ডিজাইন। ঠিক আছে, মোটামুটি সবই দেখলাম। এখন আপনার প্রথম যে জিনিসটা লাগছে, আপনি স্কিল কিভাবে অ্যাড করবেন এই বিষয়টা আপনি জানতে চাচ্ছেন, এবং প্রজেক্ট ক্যাটালগে আপনি আরো প্রজেক্ট ক্যাটালগ কিভাবে অ্যাড করতে চান এটাও আপনি এক্সকিউজ মি এটাও আপনি দেখতে যাচ্ছেন, তাই না? আচ্ছা জি আর হচ্ছে এবার ভাইয়া এই যে এখানে আরেকটা প্লাসে দিলে ওটা চলে যাচ্ছে আগেরটা। আগেরটা চলে যাচ্ছে। হুম ওকে ওকে, আমরা এটাতে আসবো। এটাতে আমরা আপনি একটা কাজ করেন, এটার জন্য আপনি সেটিংসে চলে যান। পাসওয়ার্ডটা দিয়ে নেন এখানে। কোথায় যাও ভাইয়া?
পাসওয়ার্ডটা দিয়ে আপনি যাবেন প্রোফাইল সেটিংস, এখান থেকে আপনি নিচে নামেন। আচ্ছা, একটু উপরে যান, এবার মাই প্রোফাইলে ক্লিক করেন তো। নিচে নামেন, এখন এই পেন আইকনের উপরে ক্লিক করেন, স্কিলের পাশে পেন আইকন, এখানে ক্লিক করেন। এবার আপনি এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে? জি ভাই, তাহলে তখন চিন্তা করে করে ভাই অনেকগুলো এডিট করে দিবেন। রাইট, আপনার কোর স্কিল যেগুলি সেগুলি দিবেন, ঠিক আছে? সেগুলি দিয়ে একটু সার্চ করবেন, আই হোপ আপনি পেয়ে যাবেন এটা, ঠিক আছে? এবং আপনি কি বলে আপনার প্রজেক্ট ক্যাটালগের জন্য সেম, আপনি একটু স্ক্রল ডাউন করেন, ম্যানেজ প্রজেক্টে ক্লিক করেন, ম্যানেজ প্রজেক্ট উপরে হ্যাঁ, ম্যানেজ প্রজেক্ট এখানে ক্লিক, তারপর হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে আপনি করতে পারবেন। এবং আপনার প্রোফাইলে কানেক্ট করা আছে একটু দেখি। প্রোফাইলে কানেক্ট তো অনেকগুলো, ড্রপ ডাউনে ক্লিক করেন, কানেক্টসে 110টা কানেক্ট আছে, তার মানে ভালো কানেক্ট আছে। এখন আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে, আমি আপনার যেটা প্ল্যান করেছিলাম আপনাকে বললাম যে প্রথমে আমাদের প্রোফাইল একটু চেঞ্জে জানতে হবে, সেটা পোর্টফোলিওর জায়গা থেকে হোক, স্কিলের জায়গা থেকে হোক, এবং আমাদের ডেসক্রিপশন টাইটেল। সো প্রোফাইলটা একটু আপডেট করবেন, আপডেট করে আপনার প্রথম কাজই হবে সাপোর্টে নক করা। যেহেতু আপনি অলরেডি একবার পাবলিকটাকে প্রাইভেট করেছেন, মানে প্রাইভেট থেকে পাবলিক করেছেন, তার মানে এখন আপনার জন্য বিষয়টা ইজি হবে। এবং আমি যে টেকনিকটা বললাম সেই টেকনিকটা ফলো করুন। ওখানে তো কিছু লেখার থাকে না। কোথায়? ওখানে আগে নাকি লেখার অপশন ছিল, কিন্তু এখন হচ্ছে আমি দেখাই আপনাকে, ওই একটা জিনিসে ক্লিক করলেই ওরা 4 ঘন্টার মধ্যে করে দেয় সাপোর্ট থেকে আর কি। যেমন এখানে হেল্প এন্ড সাপোর্টে গেছিলাম মনে হয়, এই যে এটাতে ক্লিক করছিলাম। আবার ক্লিক করেন, তারপরে এটা দিছিলাম, শেষ। তো এখনো সেম ভাবেই করবেন, বাট এখন ক্লিক করার দরকার নাই। আমি তো করে দিছি ভাইয়া। তখন হচ্ছে ওরা একটা ইমেল পাঠায়, এই যে এটা ওই 4 ঘন্টার মধ্যে মানে করবে, এটা দেয় ওরা। ক্লিকটা এখনই করে ফেললেন, প্রোফাইলটা আপডেট করে নিয়ে করলে বেটার হতো না? আচ্ছা, ইটস ওকে, আপনি তাহলে আপডেট করে ফেলেন। আপনি চেষ্টা করেন আজকের মধ্যে কিছু একটা আপডেট করে ফেলতে, যদি ক্লিক করে ফেলছেন। আর তারপরে যদি না হয়, আমরা ওই যে গেট সাপোর্ট আছে না, ওই গেট সাপোর্টে নক দিয়েও কিন্তু কথা বলতে পারি, আমরা ইমেইলের মাধ্যমে কথা বলা যাবে। তো আপনি কি বুঝতে পেরেছেন আপনার জন্য ইনস্ট্রাকশন কি? জি ভাইয়া, আমি করে ফেলবো আজকে। আমার প্ল্যান যেটা, সেটা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে আপনাদের প্রোফাইল গুলো সম্পূর্ণ রেডি করা, যাতে আমরা পরের সপ্তাহতেই কাজের বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। কারণ এখন যেগুলো নিয়ে কথা বলছি এগুলিতে কিন্তু খুব বেশি বেনিফিট হবে না প্রোফাইল রেডি করা ছাড়া, তাই না? কাজের জায়গাটা আগে যেতে হবে। ওকে আসিফ, এবার আপনার সাথে একটু কথা বলি। আপনি এমনিতে কি করেন? ভাইয়া, আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং আমি ভিডিও এডিটিংও করি, এবং এখন ইউআই ইউএক্স নিয়ে কাজ করতেছি এবং শিখছি। আপনাদের ওখান থেকে ইউআই ইউএক্স এর কাজটা শিখছি। আর এখন আমি গুগল ইউএক্স ডিজাইন নামে যে গুগল সার্টিফিকেশন কোর্স আছে, ওইটাও বর্তমানে রানিং আছে, আমি করতেছি। আচ্ছা 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 আচ্ছা, মানে গুগলের কাছ থেকে, মানে এটা কোর্সেরা থেকে করছেন নাকি? কোর্সেরা থেকে, মানে আপনাদের ওখান থেকে তো প্রাথমিক হাতে খড়ি পাইছি, এখন ওই একটু স্পেশালাইজড কোর্সের দিকে যাচ্ছি আর কি। কেন আমাদের কোর্সটা স্পেশালাইজড কোর্স না? অবশ্যই আপনাদেরটা স্পেশালাইজড, বাট সেখানে আপনার ওই, আমি একটু এক্সপ্লোরার টাইপের মানুষ, তো মানে আমি একটু দেখতে চাই আর কি। ওখানে ওটা অনেক বড় কোর্স, তো মানে শেষ করতেই 4-5 মাস লাগবে। তো ওখানে আলটিমেটলি একটু
ইউএক্স রিলেটেড, শুধু ইউআই না, বেশিরভাগই আপনার ইউএক্স রিলেটেড কোর ইন ডেপথ নলেজটা ওখানে পাওয়া যাচ্ছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এবং আমার যদি ভুল না হয় আপনি সেখানে কোর্স কমপ্লিট করার পরে সার্টিফিকেট আপওয়ার্কে অ্যাড করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। এই সুযোগটা আছে। ওখানে 7টা কোর্স আছে, একটা কোর্সের মধ্যে একটা কোর্সই আলহামদুলিল্লাহ, আর আরেকটা কোর্সের সেকেন্ড মডিউল আজকে ফাইনাল পরীক্ষাটা দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনি নরমালি এইটার বাইরে কি এখনো স্টুডেন্ট হিসেবেই কাজ না, করছেন? আমি স্টুডেন্ট না ভাইয়া, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ক্রিয়াসিট নামে, আমার 2-3 জন এমপ্লয়ি আছে। আমি আসলে কন্টেন্ট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এই সার্ভিসগুলো মানুষকে দিয়ে থাকি। আমার সব ক্লায়েন্টই লোকাল, বাইরের মানে আউটসোর্সিং তেমন কোনো ক্লায়েন্ট নাই আর কি। এর আগে শ্রীলঙ্কান বেসড একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতাম, কয়েক মাস কাজ করছি ভালোভাবেই, পরে ওরা এখন মোটামুটি ওদের পক্ষ থেকে কাজ স্টপ রাখছে, তো যে কারণে ওই কাজটা বন্ধ। তাছাড়া সব ক্লায়েন্টই আমার লোকাল। আচ্ছা, শ্রীলঙ্কান ক্লায়েন্টের সাথে যে কাজ করেছেন সেটা কি আপনার কোনো মার্কেট প্লেসের থ্রুতে নাকি? মার্কেট প্লেসের থ্রুতে না, ওরা হলো টিটিআর, দ্য ডেইলি রিমাইন্ডার্স নেটওয়ার্ক, আপনার ইসলামিক দাওয়া চ্যানেল আর কি, ইন্টারন্যাশনাল। তারা হচ্ছে আপনার ওই বুস্ট করছিল ইয়েটা, ওদের জব সার্কুলারটা বুস্ট করছিল, তো সেখান থেকে আমরা অ্যাপ্লাই করছিলাম। অনেক অ্যাপ্লিকেশন করছিল, 500-600 মতো, তো আমাদেরকে ফার্স্ট 50-তে ওরা রাখছিল। ফার্স্ট 50-তে থেকে ইন্টারভিউ এর মাধ্যমে ওরা বলছিল যে 8-10 জন মতো আমরা রাখবো। তো আমার ইন্টারভিউটা ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ, যে কারণে ওরা আমাকে ভালো প্রায়োরিটি দিয়েই রাখছিল আর কি। গ্রেট গ্রেট, এটা খুবই শুনে ভালো লাগলো। আমি পার্সোনালি ওই এডিটিং এর কাজ এবং ডিজাইনের কাজ নিজে হাতে খুব কমই করি, আমার টিম আছে, ওরাও বেশ এক্সপার্ট। আমি আমার কিছু কাজও আপনাকে দেখাতে পারবো, সেই কাজগুলা ওরাই করে, আমি একটু সুপারভাইজ করি আর কি। আর আপওয়ার্কে আমি এখন ট্রাই করতেছি, কারণ ওই আমার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজের অভিজ্ঞতা একবারে নাই বললে চলে। আর এখন আমার এই ক্লায়েন্ট ক্রাইসিসের একটু চলতেছে আর কি, মানে অনেকের ব্যবসা ভালো না আর কি। আমি তো B2B করি, তাদের ক্লায়েন্টের বিজনেস ভালো না চললে তো আমার বিজনেস ভালো চলবে না। তো আমি ডিপেন্ডেন্সিটা শুধু লোকাল ক্লায়েন্টের কাছ থেকে একটু নিয়ে আমি একটু ব্রড করার ট্রাই করতেছি আর কি, ক্লায়েন্ট বেসটা এই জন্য আর কি শুরু করা। ওকে, আসলে সত্যি কথা বলতে লোকাল মার্কেটে যদি আপনি কাজ করছেন, সাকসেসফুলি কাজ করছেন এবং ইন্টারন্যাশনালিও হালকা একটু অভিজ্ঞতা আপনার আছে, আমার মনে হয় আপনার খুব বেশি ডিফিকাল্ট হবে ইন্টারন্যাশনাল মার্কেটে সেট হয়ে যাওয়া। আমার ব্যাপারটা হচ্ছে কি, আমাকে যে কোনো কাজ দিলে আমি মানে পুরোপুরি নিশ্চিত যে আমি ক্লায়েন্টকে 100% স্যাটিসফাই করতে পারবো। প্রবলেমটা হলো যে আমি কাজটা আনতে পারতেছি না। মানে আমি যতই, আলহামদুলিল্লাহ 7-8 বছর চলতেছে আমার এক্সপিরিয়েন্স, আমি যতই এক্সপিরিয়েন্সড হই না কেন, আমি কিন্তু আপওয়ার্কে একদম নতুন, তো ওইভাবে কেউ আমাকে কাউন্ট করে না, এই আর কি। না, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, সমস্যা নেই, বুঝতে পেরেছি। আপনি তাহলে একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি প্রথমে আপনার কাজগুলো দেখতে চাই, ঠিক আছে? আজকে ফেরদৌসীর কাজগুলো আমি অতটা দেখলাম না, কারণ ফেরদৌসীর প্রোফাইলটাই এখনো প্রাইভেট, তাই আর দেখা হয়নি, এটা দেখবো পরে। বাট আপনার আমি কাজটা আগে দেখতে চাই। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি আসলে কন্টেন্ট মার্কেটিং করি ভাইয়া, আপনি কন্টেন্ট মার্কেটিং বুঝবেন। বিভিন্ন ক্লায়েন্টের পেজে যে কন্টেন্ট গুলা দেওয়া হয় সেগুলাই আমি করি। এর মধ্যে আপনার 2টা পার্ট থাকে, হ্যাঁ, একটা হলো আপনার লেখা, কন্টেন্ট লেখাটা, সেটা আমরা বেশ রিসার্চ করে করি, এবং আরেকটা হচ্ছে আপনার ইয়েগুলা, সেটার সাথে একটা ডিজাইন দিই, কখনো ভিডিও দিই আমরা। তো আমার অনেকগুলো আছে, এর মধ্যে দেখাই আমি আপনাকে। এটা আমাদের একটা ক্লায়েন্ট, যাদের প্রথম থেকে আমরা অনেক কাজ করি। এখানে সব ডিজাইন যা দেখতে পাচ্ছেন সব আমাদের করা। এর মধ্যে কিছু জেনেরিক পোস্ট আছে, মানে এই পোস্টগুলা দিয়ে মানুষকে পেজের সাথে এঙ্গেজ রাখা, আর কিছু সেলস পোস্ট আছে, সেগুলাও আমরা করি আর কি। আমি আপনার কাজগুলো দেখতে পাচ্ছি না। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি শুধুমাত্র আপনার আপওয়ার্কটা দেখতে পাচ্ছি, মানে আপওয়ার্কের উইন্ডোটা আপনি ক্লিয়ার করেছেন, ইন্টায়ার স্ক্রিন শেয়ার করতে হবে, তাহলে আমি আপনার কাজ আরেকবার করি। হ্যাঁ, এখন মনে হয় দেখতে পাবো। রাইট, এটা আমাদের একটা ক্লায়েন্ট, এদের কাজ আমরা করি, কন্টেন্ট মার্কেটিং এর পুরো কাজটা করি। এর আগে ভিডিও এডিটিং এর পুরো কাজ করতাম। তো আমার টিম করা, মূলত আমার কাজ খুব কম আছে,
এগুলা হচ্ছে কাজ। আর মনে করেন যে এটার সাথে আমরা একটা লেখা দিই, এরপরে মানে এই লেখাগুলো মানে টাইটেল গুলো আপনারাই লেখেন, ডিজাইনটাও আপনারাই করেন, তাই টাইটেল তো? আমরা দিই, লেখাও আমরা দিই, তবে আমাদের একটা কনসালটেন্ট আছে যিনি আমাদের মাঝে মধ্যে গাইড করেন আর কি। আচ্ছা, এটা তো আপনার একটা কাজ দেখলাম, বাট আপনার পোর্টফোলিও কোথায়, যেটা আপনি আপওয়ার্কের জন্য রেডি করেছেন? আচ্ছা, আপওয়ার্কের পোর্টফোলিওটা আমি আপওয়ার্কে রাখছি ভাইয়া। হ্যাঁ, আর আমার পার্সোনালি আপনার দেখি পোর্টফোলিও। আপওয়ার্কে যাই, আপওয়ার্কের পোর্টফোলিও গুলো দেখি, একটু কাজগুলো দেখি। জি, আপওয়ার্কে আমি আমার ডিজাইনের প্রথমটাই ওপেন করেন, ই লার্নিং অ্যাপ, এটা ওপেন করেন। এটা প্র্যাকটিস অ্যাপ, একটা প্র্যাকটিস করছিলাম আর কি। সমস্যা নাই। ইউআই ইউএক্স আমি নতুন তো, মানে প্র্যাকটিসের জন্যই আছে, রিয়েল প্রজেক্ট খুব কম। আচ্ছা, তার মানে আপনার বিহান্সে কোনো পোর্টফোলিও নাই আপাতত? আছে ভাইয়া, তো ওই পোর্টফোলিওটা আমি এখন দেখাতে চাচ্ছি না, কারণ ওটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, আপডেট করা হয় না। মানে আমি আমার ওকে, আপনি business তাহলে একটা design- কাজ করেন, আপনার পোর্টফোলিওটা ওপেন করে আপনি কি কি আপডেট করতে চান সেটা আমাকে বলেন, সেটা একটু দেখি। ভাইয়া বিহান্সে যে পোর্টফোলিও আছে ওটা আমি নিজেই অনেকদিন ঢুকি নাই। না, আমি বলি আমার গোলটা কি, আমি হচ্ছে আমার যে আমার মেইন ডোমেন, বিজনেস ডোমেন, ওইখানে আমি আমার কাজগুলো রাখতে চাই আর কি। আচ্ছা, আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন তখন আপনি আপনার ওয়েবসাইট সরাসরি শেয়ার করতে পারবেন না? জি, মানে এটা একটা জানার ছিল আর কি, এই যে আমি আমার নিজের ইয়ে করছি আর কি ওয়েবসাইটে। আপনি বিহান্স শেয়ার করতে পারবেন আপওয়ার্কে, এবং কিছু কিছু হ্যাঁ। ক্ষেত্রে আপনি আপনার মূল ওয়েবসাইটটা শেয়ার করতে পারেন যদি সেখানে আপনার কোনো কন্টাক্ট ইনফরমেশন না থাকে। বাট এইটা আসলে অনেক ক্ষেত্রে রিস্কি হয়ে যায়, ঠিক আছে? কারণ ওয়েবসাইটে কন্টাক্ট ইনফরমেশন নাই বা কন্টাক্ট করার কোনো সুযোগ নাই, এরকম ওয়েবসাইট খুবই কম। জি, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আপনি আপনার একটা ভালো এবং স্ট্রং একটা পোর্টফোলিও লাগবে, সেটা বিহান্সে আপনার কাজের জন্য। আচ্ছা, সেম কথাটা ফেরদৌসীর জন্য প্রযোজ্য, যেহেতু আপনারা দুজনই সেম সার্ভিস দিচ্ছেন, অলমোস্ট সেম সার্ভিস দিচ্ছেন। তো একটা ভালো পোর্টফোলিও লাগবে বিহান্সে, যেখানে আপনার কোয়ালিটি ওয়ার্ক গুলো থাকবে। এখন এই জায়গাটায় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি মোস্টলি যে কাজগুলো করেছেন সেগুলি সবই লোকাল ক্লায়েন্টের জন্য, মানে বাংলা। হ্যাঁ, এটা আপনার জন্য একটা ডিফিকাল্ট পার্ট। আপনার ইন্টারন্যাশনাল মানের ডিজাইন লাগবে, বিশেষ করে ইংলিশে, ঠিক আছে? জি, এবং ইংলিশেও আমার অনেক কাজ আছে, সেগুলো আপনি আমাকে একটু ভেরিয়াস টাইপের আরো কিছু কাজ দেখান, যেমন যে ইলাস্ট্রেশন গুলো আছে এই স্ক্রিনে, যে ইলাস্ট্রেশন গুলো দেখতে পাচ্ছি, এগুলো কি আপনার করা? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মডিফাই করা ভাইয়া, এগুলা না আমরা করতে গেলে এখান থেকে আমাকে যে টাকাটা ক্লায়েন্ট দিবে ওইটা দিয়ে পুরোপুরিটা করা সম্ভব নয়। হ্যাঁ, যে কারণে আমরা মডিফাই করি, এবং কিছু কিছু আমার করা আছে, সেগুলাও দেখাইতে পারি আমি একটু। এটা আমার একটা পুরানো ক্লায়েন্ট, এনাদের কাজ আমরা বছর খানিক করছি, এখন করি না। এইখানে কিছু ইংলিশ রিলেটেড পোস্ট পাবেন আপনি। ইংলিশ পোস্ট এগুলা করছি আমরা। আপনার সবচেয়ে বেটার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনি একটু স্ক্রিনে রাখেন, আমি দেখি। আচ্ছা, সবচেয়ে বেটার ডিজাইন কোন রিলেটেড দেখাবো বলেন তো? আপনার ইচ্ছা, আপনি যে ডিজাইনটা আমাকে দেখাতে যাচ্ছেন আপনার সবচেয়ে বেটার ডিজাইন হিসেবে। আচ্ছা, আমি আমার রিসেন্ট কিছু কাজের মধ্যে কোনটা দেখাবো যে দেখি। এইটা মনে করেন একটা ভালো কাজের মধ্যে পড়ে বলে আমি মনে করি। তারপরে আচ্ছা, এটা ওটা রাখেন, স্ক্রিনে রাখেন। জি, আচ্ছা, এখন আমাকে কি আপনি একটু বলতে পারবেন যে এটা কেন আপনার কাছে ভালো কাজ মনে হচ্ছে? আচ্ছা, ডিজাইনের পার্সপেক্টিভ থেকে, কন্টেন্টের পার্সপেক্টিভ থেকে না, ডিজাইনের পার্সপেক্টিভ থেকে বলবেন। মানে আমাদের এই মানে এই যে কাজগুলো কন্টেন্টের জন্য রেডি করি, সেটা ফার্স্ট প্রায়োরিটি হয় যে আমার পিকচারটা দেখে আমার লেখাটার মূল ভাবটা বুঝতে পারা এবং লেখাটা পড়ার দিকে মানুষকে আগ্রহী করা আর কি। তো সেইটা এই এই ডিজাইনটা মিট করতেছে। আচ্ছা, আপনি কি কি সার্ভিস দেন এটা একটু আরেকবার বলবেন? আপনার কোর সার্ভিস গুলো কি কি, যেগুলো আপনি আপওয়ার্কে সেল করতে যাচ্ছেন?
আচ্ছা, আমি আপওয়ার্কে দুইটা জিনিস সেল করতে যাচ্ছি। ফার্স্ট প্রায়োরিটি হলো ইউআই ইউএক্স, আর একটা হলো সেকেন্ড প্রায়োরিটি হলো আপনার গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের কোন আইটেম গুলো? গ্রাফিক ডিজাইনের আমার এখানে এটা দেখতে পারেন, আমি ওই আপনার সোশ্যাল মিডিয়া ব্যানারের দিকে একটু বেশি ফোকাস করতে যাচ্ছি। সেইখান থেকে কিছু কাজ আমি হচ্ছে অ্যাড করছি আর কি এখানে। এটা আমাদের নিজস্ব পুরো নিজস্ব কনসেপ্ট। এখানে আমি মানুষকে ইউটিউব এডিক্ট করলে কি করে সেটা তোলার ট্রাই করছি। একটা জিনিস কি আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার ডিজাইন সেন্স ভালো, আপনার কালার সেন্স ভালো, সবই ঠিক আছে, বাট আপনি যেই সাবজেক্টটা নিয়ে কাজ করতেছেন এই সাবজেক্টটা নিয়ে কাজ করতে গেলে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বিশেষ করে আপনি যে বাংলাটাকে টার্গেট করছেন। না, বাংলাটাকে আমি টার্গেট করতেছি না, বাংলাটা আমার বেস, বাট আমি টার্গেট করেন নাই, বাট আপনার আপওয়ার্কটাতে যদি যে কেউ আসে সে কিন্তু আসলে ডিজাইন গুলো ফিল করতে পারবে না, কারণ আপনার যে ডিজাইনটা, এই ডিজাইনের বেস হচ্ছে দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে আপনার ইমেজ, আপনার ডিজাইনের মেইন সাবজেক্টই থাকে যেটা, সেটা হচ্ছে ইমেজ, এবং ইমেজটাকে ডিফেন্ড করে আপনার টেক্সট। এই দুইটা জিনিসের উপরেই আপনার পুরো ডিজাইনটা দাঁড়িয়ে থাকে। তো এখন যেটা হচ্ছে আপনার ইমেজটা বোঝা গেলেও টেক্সটটা বোঝা যাচ্ছে না, তার মানে আপনার এই পুরো বিষয়টাই চেঞ্জ করে ফেলতে হবে। জি জি, আপনার এই পোর্টফোলিও গুলো দিয়ে যদি আপনি আপনার প্রোফাইল সাজান, এই প্রোফাইলটা কি বলে খুব বেশি কাজ করবে বলে আমার মনে হয় না। আপনার ডিজাইন নিয়ে কোনো প্রশ্ন আমি করছি না, আপনার ডিজাইন আমি বুঝছি ভাইয়া, মানে কোনো ইয়ে ছাড়াই আপনি আমাকে ফিডব্যাক দেন। এক্স্যাক্টলি। তো এখানে আপনার এই জিনিসগুলো একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো এবার আমি আপনার প্রোফাইলের টাইটেলটাতে আসি। আপনার প্রোফাইলের টাইটেলে শুধুমাত্র আপনি ইউআই ইউএক্স ডিজাইনার রেখেছেন। এখন আপনি শুধুমাত্র ইউআই ইউএক্স সার্ভিস দিতে যাচ্ছেন, এটার জন্য এটা রাখা, মানে এটার পিছনে কারণটা কি? না, এখানে দুইটা প্রোফাইল আছে ভাইয়া, মানে একটা ইউএক্স ডিজাইন, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমি আচ্ছা, অল ওয়ার্কে ক্লিক করেন, অল ওয়ার্কে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, অল ওয়ার্কে আপনি গ্রাফিক ডিজাইন রেখেছেন টাইটেল, এবং এটার ডেসক্রিপশনটা অল ওয়ার্কে কি প্রথমেই ইউএক্স ডিজাইনটা কি আনা যাবে? আচ্ছা, অল ওয়ার্ক হচ্ছে আপনার, যেহেতু এখানে দুইটা স্পেশালাইজড প্রোফাইল আছে, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং আরেকটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। তো এইখানে যেহেতু আপনার দুইটা স্পেশালাইজড প্রোফাইল, অল ওয়ার্কে এই দুইটার একটা কম্বিনেশন হতে পারে, অথবা আপনার যে কোর স্কিলটা আছে, যদি কোর স্কিলটা আমি ইউআই ইউএক্স ধরি, ঠিক আছে, যদিও আমি ইউআই ইউএক্স ডিজাইনার না, বাট ইউআই ইউএক্স যদি ধরি তাহলে ইউআই ইউএক্স টাই আপনার কোর স্কিল হিসেবে এখানে টাইটেল হিসেবে দিতে পারেন। এইটার সাথে আরো কিছু সাব স্কিল আপনি অ্যাড করতে পারেন। ইউআই ইউএক্স এর জন্য সাব স্কিল কি থাকে? ও, বুঝতে পারছি ভাইয়া, মানে আপনার এইখানে তো এটা আমি পুরাতন রাখছি, এটা তো যখন আমি প্রোফাইলটা খুলি তখনকার, তার মানে এটা এডিট করা উচিত হবে আমার। রাইট, এটা আমি খেয়াল করি নাই, ওয়াল ওয়ার্কে গেলে যে এটা আসবে, অ্যাকচুয়ালি আমি খেয়াল করি নাই। অল ওয়ার্কটা হচ্ছে আপনার মেইন প্রোফাইল, ঠিক আছে। যখন কোন একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসবে, মূল প্রোফাইলে আসবে, তখন সে এই পার্টটা দেখতে পারবে, অল ওয়ার্কটা দেখতে পারবে। আবার এই যে স্পেশালাইজড প্রোফাইল, এই জিনিসটা হয় কি, যখন কোন একটা ক্লায়েন্ট সার্চ করছে, ধরে নিলাম কেউ একজন ইউআই ইউএক্স ডিজাইন লিখে সার্চ করলো, তখন কিন্তু আপওয়ার্ক বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে, মূল প্রোফাইলটা শো করে না। ফেরদৌসী, আপনি কি আমাদের সাথে আছেন নাকি চলে গেছেন? জি ভাইয়া আছি। ওকে, এই পার্টটুকু আপনার জন্য ইম্পর্টেন্ট হবে, আগের পার্টগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, ওটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। তো এইটা একটু ইম্পর্টেন্ট, যে যখন কোন একটা ক্লায়েন্ট ইউআই ইউএক্স ডিজাইন লিখে সার্চ করলো, সার্চ করার পরে তার যে সার্চ রেজাল্ট আসে, আপওয়ার্ক সবসময় ওই সার্চ রেজাল্টে আপনার স্পেশালাইজড প্রোফাইল কোনটা আছে সেটাকে প্রায়োরিটি দেয়, এবং সেখানে আপওয়ার্ক ছোট্ট করে গ্রিন মার্ক করে লিখে দেয় স্পেশালাইজড ইন। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা আসিফ? জি জি জি, বুঝতে পারছি। তো এখানে আপওয়ার্ক ছোট্ট করে এটা লিখে দেয় যে স্পেশালাইজড ইন, এরপরে গিয়ে আপনার স্পেশালাইজড প্রোফাইলটা দেখায়। তো যখন কোন একটা ক্লায়েন্ট একটু বড় নিশ নিয়ে বা বড় কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন সেই ক্ষেত্রে যদি আপনার মূল প্রোফাইলের সাথে ম্যাচ করে সেটা,
তাহলে সেটা সে দেখাতে পারে, আপনার সার্চ রেজাল্টে দেখাতে পারে। আবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, স্পেশালাইজ প্রোফাইলটা সামনে নিয়ে আসে। আবার যখন কোনো একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ঢুকলো, প্রোফাইলে ঢোকার সাথে সাথে কিন্তু প্রথমে সে আপনার মূল প্রোফাইল যেটা অল ওয়ার্ক যেটা সেটাই তার সামনে আসবে। বিষয়টা কি একটু ক্লিয়ার হয়েছেন? প্রথমে তার ওই মেইন প্রোফাইলটা আসবে ওয়াল ওয়ার্কে, এরপরে স্পেশালাইজ দেখাবে এবং স্পেশালাইজ প্রোফাইলে গেলে মানে স্পেশালাইজ প্রোফাইল গুলা দেখাবে, এরকম কিছু। আচ্ছা, এখানে ধরে নিলাম আমি আপওয়ার্কে সার্চ করলাম ইউআই ইউএক্স ডিজাইনার লিখে। হ্যাঁ, এখন আপওয়ার্কের এই সার্চ রেজাল্টে 3টা প্রোফাইলই দেখানোর সম্ভাবনা আছে। একটা হচ্ছে আপনার স্পেশালাইজ প্রোফাইল যে 2টা আছে, এখন কারো 1 নাম্বার স্পেশালাইজ প্রোফাইল দেখাতে পারে, কারো 2 নাম্বার স্পেশালাইজ প্রোফাইলও দেখাতে পারে। আবার এরকমও হতে পারে কারো অল ওয়ার্কে যে স্কিলটা আছে সেই স্কিলের সাথেও ক্লায়েন্টের সার্চ ম্যাচ করছে, তার মানে তার মূল প্রোফাইলটাও সেখানে দেখাতে পারে। এই 3টাই দেখানোর সুযোগ আছে আপওয়ার্কের সার্চ রেজাল্টে যখন ওই ক্লায়েন্টটা ইউআইএক্স ডিজাইন লিখে সার্চ করলো। বাট এখানে প্রায়োরিটি পাচ্ছে কে? প্রায়োরিটি পায় স্পেশালাইজ প্রোফাইল যেটা। যেমন দেখেন আপনার স্পেশালাইজ প্রোফাইল এখানে আছে, ধরে নিলাম ইউআইএক্স ডিজাইন, আবার ধরে নিলাম ফেরদৌসির আছে গ্রাফিক ডিজাইন, এবং আমার হচ্ছে অল ওয়ার্ক। ঠিক আছে, এই 3টার মধ্যেই ইউআই ইউএক্স ডিজাইন কোনো ভাবে আছে। যেমন গ্রাফিক ডিজাইনের মধ্যেও কিন্তু কেউ চাইলে টাইটেলে ইউআই ইউএক্স ডিজাইন রাখতে পারে, তাই না? আচ্ছা, জি, রাখতে পারে। কিন্তু আবার অল ওয়ার্কের ভিতরে, যেমন এখানে আপনি অল ওয়ার্কে এখন আছেন, এখন গ্রাফিক ডিজাইন আপনার আছে একটা, এখন আপনি এই গ্রাফিক ডিজাইনের সাথে কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনও লিখতে পারেন, লিখতে পারেন না? তো সার্চ রেজাল্ট যখন আসতেছে তখন আপনার স্পেশালাইজ প্রোফাইল যেটা ওইটা প্রায়োরিটি পাবে, তারপরে ধীরে ধীরে নিচের দিকে আসবে। ব্যাপারটাকে আমি বুঝাতে পেরেছি এখন? জি জি ভাইয়া। ওকে, তাহলে এই জায়গাটা স্পেশালাইজ প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে আমি কিন্তু সবসময় বলি আপনার স্পেশালাইজ প্রোফাইল ওইটা দিয়েই ক্রিয়েট করবেন যেটা আপনার টপ মোস্ট স্কিল, সেইটাকে আপনি আপনার স্পেশালাইজ প্রোফাইল হিসেবে দেন। এবং অল ওয়ার্কে আপনার যেই 2টা স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করেছেন এবং সেই সাথে আপনার অন্যান্য কোনো স্কিলও যদি থাকে সেগুলির কম্বিনেশনে শর্ট একটা টাইটেল ব্যবহার করেন যেটাতে আপনার পুরো স্কিলটাকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, যেমন এখানে আপনি ইউএক্স, হ্যাঁ এরকম হতে পারে, হ্যাঁ হতে পারে আপনি ইউএক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন দিতে পারেন। আসিফ আপনি কি শুনতে পাচ্ছেন? আসিফ আপনি কি আছেন আমাদের সাথে? ওকে, আমরা আসিফকে শুনতে পাচ্ছি না। ফেরদৌসি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো আপনার জন্য যে টাস্ক গুলো ছিল সেই টাস্ক গুলো কি আপনি নোট নিয়েছিলেন? আপনার যেটা করতে হবে আপনি আমাদের, আচ্ছা আসিফ আবার যুক্ত হয়েছে। ভাই আমার লাইনটা ড্রপ করছিল। ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম। ভাইয়া আমাকে বলেছিলেন হচ্ছে ডেসক্রিপশন, তারপরে আর কি বলেছিলেন ভাইয়া? আচ্ছা, আমি আপনাকে আবার একটু মনে করে দিচ্ছি আপনার জন্য যে গাইডলাইন গুলো ছিল। প্রথম হচ্ছে আমাদের প্রোফাইলটা প্রাইভেট থেকে পাবলিক করতে হবে। এটার জন্য আপনি ইমিডিয়েটলি, যেহেতু আপনি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন, ইমিডিয়েটলি কিছু চেঞ্জ করেন। ঠিক আছে, ইমিডিয়েটলি কিছু চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করে ফেলার পরে দেখেন আপনার প্রোফাইলটা পাবলিক হচ্ছে কিনা। যদি তারপরেও না হয় আমাদের সাপোর্টে কথা বলতে হবে। ঠিক আছে, এবং সেই সাথে আপনি এই উইকে আপওয়ার্কের 5টা প্রোফাইল এবং ফাইবারের 5টা প্রোফাইল নিজে রিসার্চ করবেন যেটা ডেসক্রিপশনটা আপনার ভালো লাগছে, এবং সেটা আপনি হোয়াটসঅ্যাপে দিবেন। তারপরে আমরা এই উইকের মাঝে যদি আমি অ্যাভেলেবেল থাকি আপনার সাথে কথা বলে ওইটা আমরা রেডি করে ফেলবো। ঠিক আছে, জি ভাইয়া, একটু নোট রাখবেন। আচ্ছা, আসিফ আবার যুক্ত হয়েছেন। তো আসিফ আমি যেটা বলছিলাম আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমি হচ্ছে আমি চেষ্টা করতেছি আমার ডেসক্রিপশনটা আবার রিরাইট করে আপনি যে গাইডলাইনটা দিলেন সেভাবে করে আপনাকে হোয়াটসঅ্যাপে আমি দেখাই, এরপর এখানে আপডেট করি। না, এইটা না, আপনার জন্য আমি সেম গাইডলাইনটা দিব যে আপনি আপনার স্কিল ওরিয়েন্টেড 5টা ডিফারেন্ট প্রোফাইল আপওয়ার্ক থেকে রিসার্চ করবেন। ঠিক আছে, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এই ডেসক্রিপশনটা ভালো আপনার কাছে মনে হচ্ছে, এবং ফাইবার থেকে 5টা ডেসক্রিপশন আপনি মানে 5টা প্রোফাইল আপনি পিক করবেন বা 5টা গিগ পিক করবেন যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এই ডেসক্রিপশনটা ভালো, এইটা কোয়ালিটি মেইনটেইন করেছে। এইরকম 5টা ডেসক্রিপশন বা 5টা আপওয়ার্কের 5টা ফাইবারের আমাকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবেন। যদি তারপরে আমি সেগুলো দেখবো, দেখার পর আমার বুঝতে হবে যে আপনারা ভালো ডেসক্রিপশন কোনটাকে বলছে এটা বুঝতে পারছেন কিনা। এবং সেই সাথে আমার কোর্সে কিন্তু আমি আপনাদের 3টা না 4টা স্টেপ বলেছিলাম ভালো ডেসক্রিপশন লেখার। সেই স্টেপ গুলো কি কি এটা কি আপনাদের জানা আছে? কে বলতে পারবেন সেই 4টা স্টেপ কি কি?
3টা অথবা 4টা স্টেপ বলেছিলাম ভালো ডেসক্রিপশন লেখার। ফেরদৌসী, আপনার কি জানা আছে, মনে পড়ছে? আসিফ? যে কয়টা বলছিলেন এর মধ্যে মনে হয় একটা এরকম ছিল যে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা ক্লিয়ারলি লেখা থাকতে হবে, এরকম কিছু একটা ছিল। না, আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা আরেকবার একটু দেখবেন, সেখানে 4টা স্টেপ আমি বলেছিলাম। আপনারা যখন অন্যদের প্রোফাইল রিসার্চ করতে যাচ্ছেন তার আগে এই 4টা পয়েন্ট আপনাদের লেখা থাকাটা খুব বেশি জরুরি। লিখে রাখবেন যে এই 4টা পয়েন্ট হচ্ছে মানদণ্ড আপনার এই ডেসক্রিপশনটা ভালো আছে কিনা। এই 4টা পয়েন্ট আমি এখন বলে দিব না, ঠিক আছে, কারণ এটা কোর্স অন্তর্গত, এটা আপনাদের জানা থাকা উচিত, ঠিক আছে। তো এই 4টা পয়েন্ট আপনারা একটু দেখে নেবেন এই ক্লাসটাতে, একটু টেনেই দেখে নেবেন যেহেতু আপনারা অলরেডি কোর্সটা করেছেন। ওই 4টা পয়েন্ট আপনারা লিখে নেবেন এবং ওই 4টা পয়েন্ট হচ্ছে মানদণ্ড কোনটা ভালো ডেসক্রিপশন, এবং সেটার উপরে বেস করে আপনারা আপওয়ার্কের 5টা প্রোফাইল এবং ফাইবারের 5টা প্রোফাইল পিক করবেন। তারপরে আমরা আমাদের ডেসক্রিপশনটা ফাইনাল করব। এবং সেই সাথে আসিফ, আমি আপনার জন্য যেই পরামর্শটা দেব সেটা হচ্ছে রিসার্চ করার আগে আপনি তো অবশ্যই সেই 4টা পয়েন্ট লিখে নেবেন, তার সাথে আপনি কি ধরনের সার্ভিস দিতে পারবেন বা কোন ধরনের সার্ভিসগুলো আপনি সেল করতে পারেন, এই বিষয়গুলো আপনার একটু ক্লিয়ার থাকা উচিত। একটু ক্লিয়ার হয়ে নেবেন। এটা আপনি আপনার ইন্টার্নশিপ যখন শুরু হবে আপনার জুবাইর স্যারের কাছ থেকেও জেনে নিতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যমে আপনি জেনে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে আপনার জন্য সামনের দিনগুলোতে প্রোফাইল বিল্ড করা বা কাজ খোঁজা বা মাইন্ড সেট আপ করাটা সহজ হবে, যে আপনি কি ধরনের কাজ করছেন, ঠিক আছে। জি জি, বুঝতে জি। পেরেছি? ওকে। হ্যাঁ ভাই। কারণ আপনার যদি প্রপার একটা স্কিল না থাকে বা সেই স্কিলটা নিয়ে যদি আমরা কথা বলতে না পারি, তাহলে আসলে কিভাবে, মানে জিনিসটা হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট সেল করতে চাই, বাট প্রোডাক্টটা কি এই বিষয়টা আমরা যদি না জানি তাহলে তো আসলে বুঝতেই পারছেন না ডিফিকাল্টির জায়গাটা কোথায় আছে। ভাইয়া ডেসক্রিপশনের কথা বলছিলেন কি থাকবে? হ্যাঁ, ওখানে বলছিলেন হচ্ছে ওভারভিউ নিজের সম্পর্কে, এক্সপেরিয়েন্স এন্ড স্কিল, সার্ভিস ডিটেইলস আর কল টু অ্যাকশন। ওকে, এই 4টা পয়েন্ট আপনি একটু আমাদের কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিবেন, জি তাহলে ভাইয়া। তাহলে আর আসিফকে খুঁজে বের করতে হলো না, আপনি জি। সেখান থেকে দিতে পারবেন। এই 4টা পয়েন্ট মেইনটেইন করে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হয়, আর আমরা যখন রোবটকে দিয়ে লেখাতে যাব রোবট কিন্তু সেই 4টা পয়েন্ট মেইনটেইন করতে পারবে না। আর এই 4টা পয়েন্ট যতই ভুল হোক না কেন ইংলিশ, নো প্রবলেম, আমরা ওইভাবেই লিখবো। কারণ আমরা যখন আমাদের লিখতে লিখতে ভুল হচ্ছে, ভুলটা বারবার গ্রামারলি ঠিক করে দিচ্ছে, তখন অটোমেটিক একটা প্র্যাকটিসে চলে আসে। আর ক্লায়েন্টের সাথে যখন কথা বলতে যাবেন তখন কিন্তু আমাদের ম্যানুয়ালি কথা বলতে হবে, ওই সময় আসলে কিন্তু অন্য কোনো হেল্প নেওয়ার সুযোগ থাকে না, তাই না আসিফ? জি জি, রাইট। আর এখানে আসলে আপনার ইংলিশে যে খুব বেশি ফ্লুয়েন্ট হতে হবে, খুব ভালো হতে হবে, এটা নেসেসারি না। কমিউনিকেশনের জন্য যথেষ্ট স্কিল থাকলেই হয়, এর বাইরে আসলে কিছু প্রয়োজন হয় না। ওকে, এরপরে আমি একটু আরেকটু আপনার প্রোফাইলটা দেখতে চাই, যদিও আমি আপনার স্কিল জানি না, তারপরেও আমি একটু আরেকটু গাইড করার চেষ্টা করি। একটু নিচের দিকে নামবো। আপনার প্রোফাইলের লিঙ্কটা একটু আমাকে কি বলে আমাদের মিটিং গ্রুপে দিতে পারবেন? আমি একটু দেখবো আপনার প্রোফাইলটা পাবলিক না প্রাইভেট। আমি আপনাকে দিচ্ছি এখনই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেওয়ার দরকার নেই, হোয়াটসঅ্যাপে দেওয়ার দরকার নেই, কারণ হোয়াটসঅ্যাপে দিলে এটা আর্কাইভ হিসেবে থেকে যাবে। আমি চাচ্ছি না কারো প্রোফাইল আর্কাইভ হিসেবে থাকুক। এটা আপনি আমাদের কি বলে মিটিং চ্যাটে দিতেন। এখন দিই? হ্যাঁ, মিটিং চ্যাটে দিবেন। জি, আপনার প্রোফাইলটাও প্রাইভেট, এটা এটা প্রাইভেট পাবলিক। দেখাচ্ছে। আপনার প্রোফাইল প্রাইভেট হয়ে গেছে, এটাকেও পাবলিক করতে হবে। তো কিভাবে বুঝবো যে মানে প্রাইভেট দেখাচ্ছে কিনা? আমি বুঝবো কিভাবে? আপনি এটা দেখতে পারবেন আপনার সেটিংস থেকে। আপনি একটু সেটিংসে যান, আপনার সেটিংসে যান। প্রোফাইল সেটিংসে যান তো, প্রোফাইল সেটিংস, হ্যাঁ, এইখানে এই দেখতে যে পাবেন প্রাইভেট দেখাচ্ছে। রাইট, লকড প্রাইভেট হয়ে আছে, এবং এখানে দেখলে যখন পাবলিক হবে তখন এটা পাবলিক হয়ে যাবে। তো পাবলিক করার আগে আমি যে চেঞ্জেস গুলো বললাম সেই চেঞ্জেস গুলো করে নেন, ঠিক আছে। জি, কারণ আজকে আমি অনেক বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বাট টাইম অলরেডি পাস হয়ে গেছে, ওই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার সুযোগ হয় নাই। বাট ইটস ওকে, এখন বলতে পারিনি, বলবো, সমস্যা নেই।
তো আমি আপনাদের যে টাস্ক গুলো দিলাম, টাস্ক গুলো কি আপনারা বুঝতে পেরেছেন আসিফ? জি ভাই, আমি বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আমার মনে হয় আপনি যে টাস্ক গুলো দিলেন এগুলো আমরা ইয়ে করি, আপাতত আমার পক্ষ থেকে কোনো প্রশ্ন নেই। ওকে, ফেরদৌসী আপনার কোনো প্রশ্ন? না ভাইয়া,